হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা চক্রবৃদ্ধি সুদ শুরু করেছিলাম এবং একটা ক্লাস হয়েছে। নেক্সট আজকে 4 থেকে শুরু করবো, দেখা যাক কী আছে অঙ্ক। আগের দিন 3 পর্যন্ত হয়েছিল, আজকে 4 থেকে শুরু করছে। 4 থেকে বলছে 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সাথে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি, তাই তো? তো 3 বছরে বলেছে, সেটা অনুযায়ী আমরা করবো। এখন যা বলেছে আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা জানি, এখানে 4 অঙ্কটা তোমার এখানে পি বলছে, পি বললে যে 3,000 টাকা 30,000 টাকা, তাই তো? আর সমান সমান 9%, টি সমান সমান 3 বছর, তাই তো? 3 বছর হয়েছে। আর এবার দেখবো সুদ কি, সুদ হিসাবে আর কি জানি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এখানে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, কিন্তু আমরা যেটা বার করি সুদ আসল। এ সমান সমান পি ইন্টু 1+r/100 পাওয়ার টি, তাই তো? এখান থেকে আমরা আগে সুদ আসল বার করবো, তার থেকে যদি আমি পিটা বার করতে পিটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুদ পেয়ে যাবো, চক্রবৃদ্ধি সুদ। আগে এই অনুযায়ী আমরা সুদ আসল বার করবো। এটা হচ্ছে সুদ আসল। তাহলে এখানে পি সমান সমান 30,000 টাকা লিখবো। 1+r-টা হচ্ছে 9/100 আর টিটা হচ্ছে তোমার 3। চক্রবৃদ্ধি সুদের শুধুমাত্র একটু তোমরা যে গুণ ভাগ থাকে সেটাকে একটু ভালো করে লক্ষ্য রাখবে। এটাকে করলে লসাগু করলে তোমার হচ্ছে 100 উপরে চলে যাবে, তাহলে 100 + 9 পাওয়ার 3, 30,000। এটাকে যোগ করলে 100 মানে 109 হচ্ছে। 109 3 বার গুণ হবে, যেহেতু 3 আছে, পাওয়ার 3 আছে, পাওয়ার 3 থাকার জন্য 3 বার গুণ হচ্ছে। হয়েছে? আমি তোমাদের বলেছি যে সবসময় তোমরা নিচে হাজার রেখে দেওয়ার চেষ্টা করে বাড়াতে। তার আগে শূন্যগুলো কেটে দিই, দুটো দুটো চারটে, দুটো চারটে, তাহলে 100 আছে, তাই তো? 100 আছে, উপরে 109, 109 3 বার গুণ, আর 3 গুণ করে তারপর 100 দিয়ে আমরা ভাগ করে দেবো। কি হয় দেখা যাক। এবার দেখো, এটাকে যদি আমি 109 109 109 3 বার গুণ করলে, এই অঙ্কগুলো বেশিরভাগ জটিল, তোমার নর্মালি কিছুই নেই, শুধুমাত্র ফর্মুলা অনুযায়ী ফেলে দিলে হয়ে যাবে। কিন্তু কাটাকুটি করে পুরোপুরি কেটে যাচ্ছে না, বুঝতে পেরেছো? তাই জন্য একটু গুণ করতে হচ্ছে, সেই জন্য টাইমটা লাগবে। এগুলো তিনটে 109 যদি 3 বার গুণ করতে একটু লেন্থি হবে। তাই 3 বার যদি গুণ করে পেয়েছি, তোমার এটা পেলাম, তার সাথে ফিরে 3 আছে, তারপরে গুণ করে এটা পেলাম। আর নিচে যেহেতু আমি কি 100 আছে, 100 রেখে দিলাম। 100 রাখলে সুবিধা কি হচ্ছে, পয়েন্ট এইতে ভাগ করলে, যদি ভাগ করতে পয়েন্ট বসিয়ে দুটোর পরে পয়েন্ট বসিয়ে দিলে হয়ে গেলো। তাহলে এটা হচ্ছে তোমার সুদ আসল। তুমি এইভাবে করতে পারো, বা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা আমি বলেছিলাম মাইনাস পি, যেটা করে যে ফর্মুলাটা বলেছিলাম, ওটাও দিয়ে করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে সুদ আসল বেরোলো, এটা সুদ আসল বেরোলো। তাহলে সুদ আসল থেকে যদি আমি চক্রবৃদ্ধি সুদ পেতে যাই, তাহলে কি করতে হবে, সুদ আসল থেকে পিটা বাদ দিয়ে দেবো। তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো। তাহলে সুদ আসল হচ্ছে 38,850.87 মাইনাস 30,000 টাকা, তাই? তাহলে করলে তোমার পাচ্ছি 8,850.87। কিছু অঙ্কটার মধ্যে কিছু নেই, শুধুমাত্র গুণের জন্য একটু লেন্থ হয়ে যাবে। আর ঠিকঠাকভাবে গুণটা করো। এই অঙ্কটার মধ্যে কিছুই নেই, শুধুমাত্র ফর্মুলা অনুযায়ী তুমি করলে, আর করে সেখান থেকে তুমি বাদ দিয়ে দিলে। শুধুমাত্র যে গুণটা আছে, যে 3 বার 109 বড় গুণ হয়ে যাচ্ছে, গুণটা ঠিকঠাকভাবে করো, না হলে মিলবে না, বুঝতে পেরেছো? এরকম এই অঙ্কটা। নেক্সট 5-এর অঙ্কটা কি বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তাই হিসাব। এই জায়গাটা ভালো আছে তোমার। দেখো, এখানে তোমার পূর্ণ ভগ্নাংশে তোমার বছর দিচ্ছে, তাই তো? ভগ্নাংশ বছর দিচ্ছে। তুমি যদি এটাকে ভগ্নাংশ, আমার টাইমকে কি করি, টাইমটাকে পাওয়ার করি, তাই তো? যদি আমি 2 থাকে 3 থাকে, তাহলে কি হয়, 2-3 বার করে গুণ করে দিই। কিন্তু এখানে দেখো হাফ করে দিয়েছে, তাই তো? এখানে হাফ করে দিয়েছে। এই জিনিসটাকে ভালো করে বুঝবে, অঙ্কটার মধ্যে শুধু এইটাই বোঝা যাচ্ছে, আর কিছু নেই।
যেরকম আছে বলেছে এখানে আর সমান সমান 5% যেরকম বলেছে, পি সমান সমান বলেছে 80,000 টাকা, আর টাইমটা দিয়েছে তোমার 2.112, হ্যাঁ এটা দিয়েছে 1-2 বছর দিয়েছে। এবার তোমার বার করছে সমূল চক্রবৃদ্ধি সুদ বার করছে, এ মানে এটাকেই বার করতে বলেছে। তাই আমি লিখবে যে এটা 5-এরটা আমরা জানি বলে লিখবে যে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100/t, তাই তো। এই জায়গায় একটা জিনিস দেখবে, যখন এরকম ফ্র্যাকশনে থাকবে, যখন বছরটা এখানে 2.1-3 বলে দিচ্ছে, 2.1-2 বলে দিচ্ছে। অঙ্কটা কীভাবে আমরা করছি তুমি দেখো, লক্ষ্য রাখো জিনিসটাকে এরকম ভাবে করবে। 80,000 টাকা যেরকম করছো 1 প্লাস আর যেটা আছে আর হচ্ছে 5/100t, যেটা গোটা সংখ্যা থাকবে মানে 2 বছর, 2টাকে তুমি 2 লিখবে। ভালো করে লক্ষ্য রাখো এই জায়গাটা, এইটা শুধু বোঝার জিনিস আছে এই জায়গাটা, যে টাইম যদি এরকম ফ্র্যাকশনে থাকে, এখানে তোমার 2.1 মানে 2.5 বছর দিয়েছে, তাহলে কীভাবে করবো? যদি বলে 2 বছর 3 মাস দেয় তখন কি করবো? 2 বছর যদি 5 মাস দেয় তখন কি করবো? সেরকম ভালো করে বোঝো, এরকম থাকবে। এরকম এটা হচ্ছে 2 বছরের সুদ, ভালো করে বোঝো, এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। কিন্তু আমার আরও হাফ বছরে মানে 1.2 মানে কি হাফ, তো 0.5 মানে হাফ বছরে তোমার সুদ চাই। হাফ বছর মানে এটা হচ্ছে হাফ বছর মানে হাফ বছরের সুদ চাই। তাহলে কি করবে? প্লাস, এটা প্লাস করবে, কি করবে? যোগ দেবে সেম ভাবে এটাকে লিখবে, এটাকে সেম ভাবে, এটা 2 বছরের সুদ, 2 বছরের সুদটাকে লিখবে। যেরকম হয় তুমি সেরকম লিখবে, বুঝতে পারছো? পুরো সেম জিনিসটা লিখবে, মানে যেটা বছর থাকবে সেইটা জিনিস লিখবে। যদি এখানে 3 বছর যদি বলে, পরে আমি তোমার বোঝাচ্ছি জিনিসটা, এটা হবে তার সাথে ইন্টু কি হবে? 6/12 করবে, ইন্টু 6/12 করবে। 6/12 কেন করছি? ভালো করে দেবে এই জায়গাটা, যে যখন তোমার এরকম দেবে তাহলে এটাকে তুমি যেরকম করছো এর সাথে তুমি এটাকে সেম লিখবে, লিখে যেরকম তোমার যেটাকে 2.5 বছর বলেছে মানে হাফ বছর বলেছে, হাফটাকে আমি 6 করলাম, আর এটা 5-এর 100 করবে। কেন আমি করছি তোমাকে বলছি, ভালো করে বলছি। এটাকে কি করা হলে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। সেম জিনিসটা এখান থেকে এতটা লেখা হয়েছে না, এখান থেকে এতটুকু সেম জিনিস লেখা হয়েছে। এটা 2 বছরের সুদ, এই 2 বছরের সুদ মানে সুদ আসল। আমরা চক্রবৃদ্ধি সুদ মানে কি বুঝি? যে সুদের উপরে সুদ, মানে তোমার যদি প্রথম বছরে 100 টাকা সুদ হয়, প্রথম বছরে যদি তোমার 100 টাকার উপরে 5% যদি সুদ হলো, 5% সুদ হয়ে গেল, তোমার কত হলো? সুদ আসল মিলে তোমার হলো 105। দ্বিতীয় বছরে 5% এর উপরে হয়, তাই তো, এর উপরে হয়। যদি এই 105-এর উপরে 5% করে আমি যখন পেলাম 3, তাহলে থার্ড বছরে কি হবে? থার্ড বছরে গিয়ে তোমার মানে 2 বছর পরে 3 নম্বর বছরে, মানে 3 বছরে যখন দেবে তখন সুদ আসলটা কি হবে? মানে যে পিটা কি হয়ে যাবে? পিটা তখন হয়ে যাবে এই 105 আর 3 মানে 108 হয়ে যায়, তাই তো, 108 হয়ে যায় না? ভালো করে বুঝবে জায়গাটা, যে আমরা প্রথম বছরে যদি 5% সরল সুদ করি, 5% যদি সরল সুদ করি, তাহলে সেটাকে 5% সরল সুদ হলে 100 টাকার উপরে সুদ 5% 5 টাকা পাবো, হয়েছে। তাহলে এবার সেকেন্ড বছরে যখন, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে সেকেন্ড বছরে তোমার পিটা কি হয়ে যায়? 105, মানে আসলের সাথে সাথে সুদ যোগ করে এইটা হয়ে যায় তখন পি, সেকেন্ড বছরে পি হয়ে যায় এটা, তাই তো, পি হয়ে যায় এটা, এবং এর উপরে ফিরে 5%। তাহলে আমি ধরলাম এর উপর 5% 3 পেয়েছি, তাহলে 3 নম্বর বছরে যখন আমি সুদ নেবো, 3 নম্বরে যখন বছরে সুদ নেবো কি হবে? এই আসলটা ছিল, তার সাথে আবার 3 পেয়েছি, তাহলে কি হবে? এই 105-এর সাথে ফিরে 3 যোগ, তাহলে আসল কত হয়ে যাবে? 108 হয়ে যাবে, 108 হবে। এর উপরে ফিরে আবার 5%, এর উপরে আবার 5%, এরকম করি আমরা, এরকম চক্রবৃদ্ধি সুদ এইভাবে হতে থাকে। তাহলে এই জায়গাটা দেখো, ভালোভাবে লক্ষ্য করো, যদি আমি এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটাই হয়, যদি 2 বছরে
চক্রবৃদ্ধি সুদ মানে এটা চক্রবৃদ্ধি সুদ নয়, এটা হচ্ছে সুদ আসল, তাই তো, এটা হচ্ছে সুদ আসল। এগুলো কি এটা এগুলো 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 কি সুদ আসল তো, মানে আসলের সাথে সুদ যোগ করে এগুলো সুদ আসল হচ্ছে, তাই তো। সুদ আসলের উপরে আমরা 5% করে এগুলো এগিয়ে যাচ্ছি, তাই তো, সুদ সুদ আসলের সাথে। তাহলে এটা যদি 2 বছরের সুদ আসল হয়, 2 বছরের সুদ আসল, 3 নম্বর বছরে কি হবে, এর উপরে ফিরে আবার এর উপরে যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ, আর যত বছরে বলছে বা যত মাসে বলছে সেটা। তাহলে সেই জিনিসটা এখানে করা হয়েছে, দেখো এটা হচ্ছে 2 বছরে, এটা হচ্ছে 2 বছরে, 2 বছরে যেরকম আছে তার 3 নম্বর বছরে কি হবে, এটাই এই যে সুদ আসল যেটা বেরোবে, এই যে এটা ক্যালকুলেশন যদি যেটা বেরোবে তার উপরে 5%, তাই জন্য 5% লাগা হচ্ছে, 5% মানে 5/100, বুঝতে পেরেছো। এবার তুমি বলবে যে 6/12 কেন হলো, 6/12 কেন হলো। এবার দেখো আমি কি করি, যদি এখানে 1 বছর হতো, যদি এখানে 1 বছর হতো আমি 1 লিখতাম, যদি 1 বছর হতো আমি 1 লিখতাম, কিন্তু যেহেতু হাফ বছর, যেহেতু 1/2, 2 বছর তো আমি নিয়ে নিচ্ছি, 1/2, তাহলে এখানে কি করবো, হাফ বছর, তাহলে 6 মাস, 6কে আমি বছরে কনভার্ট করে 6/12 করবো, যেহেতু আমার রেটটা কি আছে, বার্ষিক সুদের হার কি আছে, বছরে আছে, বুঝতে পেরেছো। এবার যদি তোমার প্রশ্ন রাখতে পারে যে যদি এখানে তোমার 2 × 1 = 2 দিয়েছে, 2 × 1 = 2 দিয়েছে, তাহলে এটা হচ্ছে হাফ বছর, বুঝতে পেরেছো, এটা 2 বছর, তাহলে এটা করেছো। যদি এরকম দেয়, ধরুন দিলাম 3 বছর 9 মাস, 9 মাস দিলাম, 3 বছর 9 মাসের সুদ চেয়েছে, তাহলে তুমি কি করতে, তাহলে তুমি এরকমই করতে যে 3 বছরের সুদ যেরকম করলে, 3 বছরে যেরকম সুদ পাবে, এরকম যদি কোনো একটা টাকা এরকম দিয়ে এর উপরে যদি আমি ধরলাম 100 টাকা, 5% ধরলাম, 5/100 করলাম, এটা 3 করবে, হয়েছে। এটা হচ্ছে প্রথম 3 বছরের সুদ আসল, প্রথম 3 বছরের সুদ। তাহলে 9 মাসের কি হবে, এই সেম জিনিসটা এখানে বোঝো, সেম জিনিসটা এখানে অবশ্য ভালো করে বোঝো, যে আমি তোমার বোঝালাম যে সেম জিনিসটা কেন হচ্ছে, আমরা সুদের উপরে, সুদ আসলের উপরে আমরা কি করি, সুদ আসলের উপরে সুদ নিতে থাকি। চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদ আসল যোগ করে, মানে আসল আর সুদ যোগ করে করে প্রতি বছরে তার উপরে সুদ চাপে। তাহলে এটা যদি সুদ আসল তার উপরে বাড়বে, তাহলে এই জিনিসটা ফিরে আমি এখানে লিখবো, লিখে কি করবো, এখানে লিখে যেরকম আছে সেরকম সেম লিখবো, লিখে যদি আমি বলি 9 মাস, তাহলে 9/12 করবো, আর যদি এখানে 5% বলেছে তাহলে আমি 5/100 করবো, বুঝতে পেরেছো। ভালো করে জিনিসটা বুঝবে যে এটা কেন এইভাবে কেন করা হলো, এইভাবে কেন করা হলো, বুঝতে পেরেছো। এটা করলে তোমার আরো সহজ, জিনিসটা সহজ হবে, যেহেতু তখন আর তোমার এই এটা কমন নিয়ে করা যাবে, সেটা দেখা যাবে যে আমরা কেন এটাকে করছি। যদি আমি এখানে যদি 0.5 করি, এরকম করলে একটু জটিল টাইপের হয়ে যাবে, সেটাকে না করে আমি এইভাবে যদি করি তাহলে সুবিধা হবে জিনিসটা, তাই জন্য করা হয়েছে। কিন্তু কি বেসিসে করা হয়েছে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো, যে এটা হচ্ছে যদি আমি 2 বছরের সুদ আসল হয়, 3 নম্বরের বছরে এর উপরে আমরা সুদ নেবো, এর উপর সুদের পার্সেন্টেজ এত, এবার টাইমটাও করতে হয়, তাহলে টাইমটা ইন্টু করে দেবো। টাইমটা 6/12 কেন হলো, 6/12 এই জন্যই হলো, যেহেতু এটা হাফ বছর মানে 6 মাসের, তা 6 মাসটাকে আমি বছরে কনভার্ট করবো, 6/12 করবো, হয়েছে। সেম ভাবে তোমাকে আমি এটা বুঝিয়ে দিলাম যে যদি এটাকে 3 বছর 9 মাস দেয়, এরকম যত মাস দেবে, যত মাস তোমার দিয়ে দেবে, যদি মাস না দিয়ে তোমার যদি এরকম করে দেয়, যদি তোমার এটা তোমার ঠিক আছে, এটাকে করে নেওয়া যাক, তারপরে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তাহলে এবার দেখো, এটাকে আমি যদি আমি কম থাকে, এটা প্লাস আছে, এটা একটা জিনিস আছে, তাহলে এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, এটা কমন যাচ্ছে, পুরো জিনিসটা এ একটা আছে, তাহলে এর মধ্যে এটা আছে, এর মধ্যে এটা আছে, তাহলে এটা কমন চলে যাবে, তাহলে 8,000, এই 80,000, 1 + 5/100 স্কোয়ার, এটা কমন গিয়েছে, কমন গেলে ইন্টু, তাহলে এখান থেকে পুরো জিনিসটা কমন চলে গেলে তাহলে কি থাকছে, 1 থাকছে, ভালো করে বুঝবে জিনিসটা। আর এখান থেকে এই পুরো জিনিসটা চলে গেলে কি পড়ে থাকছে, এখান থেকে কি পড়ে থাকছে, এখানে এটা পড়ে থাকছে, তাই তো। এটা এখান থেকে পুরো চলে গেলে কি হবে, এটা চলে গেলে যদি আমি বলি 1 এর উপরে, এটা হচ্ছে 6/12 ইন্টু 5/100, এটাই পড়ে থাকছে, তাই তো। ভালো করে বুঝবে জিনিসটা, যে হট করে এটা কি হলো। এখানে এই জিনিসটা কমন কখন যায়, প্লাস মাইনাস থাকলে এটা একটা এন্টিটি, আর এখান থেকে এটা পুরোটা একটা এন্টিটি, তাহলে এর মধ্যে থেকে এটা আছে, এর মধ্যে এটা আছে, তাহলে আমি এটা কমন নিয়ে নিলাম। তারপর থেকে যদি আমি চলে যাই, পুরো জিনিসটা চলে গিয়ে মানে 1 আছে, প্লাস এর মধ্যে এটা চলে গিয়েছে, মানে কি এটা পড়ে আছে, এর জায়গায় আমি শুধু 1টা লিখে দিয়েছি, হয়েছে। এবার দেখা যাক সলভ করা যাক। এবার এটা যদি আমি করি 80,000, এটাকে যদি আমি করি 105 হবে, তাই তো। এটাকে লসাগু করে সেই ওপরের সাথে যোগ হবে, তাহলে 105 হয়, 105/100, এটাকে লসাগু করছি, এটাকে লসাগু করলে কি 100, সেই 100টা উপরে যাবে, 100 + 5 হবে, সেই যোগ করলে 105, তাই আমি ডাইরেক্ট করে দিলাম 105/100। এটা কভার আছে, দুবার আছে, এটা কভার আছে দুবার, তাহলে এটা দুবার লিখবো,
105/100 দুবার লিখলাম। এবার এটাকে দেখো, এটা কি হচ্ছে, এটা যদি আমি করি 5, এটা এখানে এই জায়গাটা দেখবে 1 প্লাস আছে না, 1 প্লাস, আর একের সাথে গুণ করলে 5 ছক 30, তাই তো? 5 যদি 6 জায়গায় 6 দুগানে 12 হচ্ছে, 6 দুগানে 12 যদি আমি করি, এটা 6 দুগানে 12, 5 দিয়ে যদি কাটি, এটা তোমার হচ্ছে এটা 5 দিয়ে যদি কাটি, 5 দুগানে 10, মানে 5 গুণ 100, তাহলে নিচে কত হচ্ছে, নিচে তোমার হচ্ছে 2 দুগুণে 40, 2 দুগুণে 4, 40 হচ্ছে এটা। তাহলে এটাকে যেরকম আছে সেরকম রেখে দাও, এই জিনিসটা যেরকম আছে সেরকম রেখে দাও, এই জিনিসটা যেরকম আছে এটা রেখে দাও। 105/100 ইন্টু 105/100 হয়েছে। এটাকে করলে কত হচ্ছে, এটাকে লসাগু করলে, এটাকে লসাগু করলে 40, ওপরে 40 উঠে গেল, প্লাস 1, এরকম হলো, তাই তো? এরকম হলো, ঠিক আছে। জিনিসটা মুছছি উপরে করার জন্য। এই জিনিসটা আছে, তাহলে উপরে এই যদি আমি করি 80,000 ইন্টু 105/100 ইন্টু 105/100 দুবার হয়ে গেল। এটা যোগ করলে 41/40, তাই না? 41/40 হলো, ঠিক আছে। এবার কাটাকুটি করে দেখা যাক কি হচ্ছে। দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে গেল, তাই তো? দুটো শূন্য কেটে গেল। যদি 8 দিয়ে যদি আমি কাটি, 8 দিয়ে যদি কাটি 5 8 40 হচ্ছে, 5 দিয়ে এটা কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 এর 21 হচ্ছে, তাই তো? তাহলে উপরে থাকছে 21, 105 আর 41। এই শুধু ক্রিটিক্যাল, শুধু একটু গুণ করতে হবে, ভালো করে দেখবে, শুধুমাত্র গুণ করতে হবে। এবার গুণটা করা যাক, দেখা যাক কি হচ্ছে। এবার দেখো, এই যে আমরা উপরে যে ছিল 21 আর 105 আর 41, তাহলে এগুলোকে আমি গুণ করেছি, 105-এর সাথে 21 গুণ করে এটা পেয়েছি, তার সাথে 141 গুণ করে পুরো জিনিসটা পেয়েছি। এটা গুণ করলে এটাই হচ্ছে, এটাই তোমার অ্যান্সার। তাহলে বুঝতে পারছো অঙ্কটাই বেসিক্যালি শুধুমাত্র ওই যে বছরটা দেওয়া আছে, ওই বছর অনুযায়ী তোমাকে যেভাবে করলাম ওটাকেই বুঝতে হবে। এই অঙ্কটা শুধুমাত্র ওটাকে বোঝার জন্য। আর যেহেতু চক্রটি শুধুমাত্র গুণগুলো, শুধুমাত্র বড় বড় গুণ আছে, সেই গুণগুলোকে ভালোভাবে লক্ষ্য করে যাবে, মানে গুণগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে, যে গুণ কীভাবে হচ্ছে। গুণ অবশ্যই তোমরা পারো, কিন্তু গুণ করার সময় লক্ষ্য রাখবে যে কোনটা কার পরে হচ্ছে, ঠান্ডা মাথায় গুণগুলো করো, আর অঙ্কের মধ্যে সেরকম কিছু নেই। তাহলে আমি এই অঙ্কটা আরেকবার তোমার আরেকটা উদাহরণ দিয়ে আমি যদি দিই, ধরে নিলাম আমি তোমাকে ওটা বললাম যে 3 বছর, ওটা ছিল আমি 2.5 বছর ছিল, যদি এরকম দিয়ে দেয়, যদি ধরলাম এখানে দিলাম 5,000 টাকা, কোনো দিলাম 5,000 টাকা, এখানে বললো 5% সরল সুদের হারে, 5% সরল সুদের হারে, টাইমটা দিলে এরকম যে বললো 2 বছর, 2 বছর না, ধরে নিলাম 3 বছর দিয়েছে, 3 বছর আর 3 বছর 30 দিন, 3 বছর 30 দিন দিয়েছে। 3 বছর যখন 30 দিন দেবে, তখন কি করবে, তখন তুমি সেম ভাবে করবে, পি তুমি জানো পি ইন্টু 1 প্লাস r/100, তাই তো? আর টি, তাহলে পির জায়গায় তুমি যেরকম পারো সেরকমই করবে, পি 1 প্লাস আর তোমার হচ্ছে 5, আর হচ্ছে 5/100, টিটা হচ্ছে কি, টিটা ভালো করে এবার লক্ষ্য রাখো। এবার টিটা যেটা গোটা বছর থাকবে সেটাই লিখবা, বাদ বাকি কি আছে, 30 দিন আছে, 30 দিন আছে, তাহলে এটাকে যোগ লিখবে। তাহলে এটা হচ্ছে 3 বছরের সুদ আসল, তাহলে এই 3 বছরের সুদ আসল হয়ে যাওয়ার পরে 30 দিন এর উপরে সুদ নেবে, তাহলে এটাই হবে তখন পি, এটা তখন হয়ে যাবে কি, এটা তখন হয়ে যাবে পি। এটার উপরে এটাকে পুরোপুরি যেরকম আছে সেরকম লিখবে, 1 প্লাস 5/100 এর 3, তাই তো? এটার উপরে এই 30 দিন, এবার 30 দিনকে আমি বছরে করা 365 দেওয়া হয়, তো 365 বুঝছো, 365 আর পার্সেন্টেজটা কত, ফিরে পার্সেন্টেজ গুণ করতে হবে। তুমি যেন মনে করো না যে এই পার্সেন্টেজ হয়েছে, এটা হচ্ছে তখন কি হয়ে গেল, এটা হচ্ছে পুরোটা পি হয়ে গেল না, পুরোটা পি হয়ে গেল, তার উপরে তুমি আর পার্সেন্টেজ, আর এর উপরে ফিরে আবার সুদের হার করলে, বুঝতে পেরেছো? এরকম ভাবে
এরকম ভাবে করবে, বুঝতে পারছো? এরকম যদি দেওয়া থাকে, যদি দিনে দেওয়া থাকে, যদি তোমার মাসে দেওয়া থাকে, মাসটার সাথে এইভাবে গুণ করবে, আর তুমি সুদের হারটা এইভাবে দেবে, বুঝতে পারছো? অঙ্কটা শুধুমাত্র এই জায়গাটা একটু বুঝে যাওয়ার জিনিস, যে যখন ফ্র্যাকশনে, যখন পুরোপুরি বছর গোটা সংখ্যা দেওয়া থাকছে না, পুরোপুরি গোটা সংখ্যা যে 3 4 2 যা দিকে আমরা গুণ করে দেবো, কিন্তু যখন দেওয়া থাকছে না তখন এইভাবে আমরা মানে প্রথম গোটা সংখ্যা যেটা থাকবে, গোটা টাইমটা যেটা থাকবে 2 3 সেটাকে যেরকম করে করব, তারপরে যেটা থাকবে সেটাকে এইভাবে করবো। যদি দিন দিয়ে থাকে তাহলে 30, যে দিনটা দেবে তা সেটা বাই 365 করবো। যদি মাস দিয়ে থাকে তাহলে সেই মাসটা বাই 12 মাস করবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি এটাকে কিছু বছরে কনভার্ট করছি, বুঝতে পেরেছো জিনিসটা? এবার আমরা দেখবো, এবার আমরা 6 অঙ্কটা দেখবো। 6 অঙ্কটা কি বলছে? ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিল? মানে তোমার এখানে পিটা জানতে চেয়েছে কত টাকা ধার করেছিল। এখানে তোমার সুদটা বলে দিয়েছে, সুদটা তোমার এখানে বলে দিয়েছে 2496, টাইমটা বলে দিয়েছে 2 বছর, টাইমটা বলে দিয়েছে 2 বছর, আর পার্সেন্টেজটা বলে দিয়েছে তোমার 8%, তাই তো? পার্সেন্টেজটা বলে দিয়েছে 8%। তাহলে তুমি কি করতে পারো, তুমি যেরকম সুদ আসল বার করতে পারো, বার করে সুদ আসল বার করবে, সুদ আসল বার করে সেখান থেকে যদি সুদটা যদি বাদ দেয় তাহলে পিটা পেয়ে যাবে। তাহলে আমরা জানি এরকম করবো, যেরকম করবো আমরা জানি বলে, যেরকম ফর্মুলা জানি, যেটা এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার টি। তাহলে পি আমাকে বার করতে বলেছে, তাই তো? পিটাকে আমাকে বার করতে বলেছে, পিটা আমার বার করতে, তাই তো? সুদ দিয়ে দিয়েছে এখানে। তাহলে এখানে এই ফর্মুলাটা না লিখে তুমি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা লিখো। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি আমরা জানি? এটা সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টি মাইনাস 1। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, চক্রবৃদ্ধি বৃদ্ধির সুদের ফর্মুলা। তাহলে মানে যখন শুধু চক্রবৃদ্ধি সুদের বার করতে হবে, ওটা হচ্ছে সুদ আসলে ফর্মুলা, যেটা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। আর এটা সমান সমান দিয়েছে 2496 দিয়েছে। তাহলে আমি এখানে পিটা বার করতে, আর পিটাকে রেখে দাও। এটা কত বললে যে 1 প্লাস 8টা তোমার হচ্ছে 8 বাই 100, আর টিটা তোমার বলে দিয়েছে, টিটা বলেছে 2 বছর, তাই তো? মাইনাস 1 যেরকম আছে করবো, এটাকে যেরকম আছে এটা করবো 96, এটাকে বা লিখবে বা, পিটাকে রাখো, এটাকে করো, এটাকে করলে 100, মানে লসাগু করলে 100 হচ্ছে, তাই তো? উপরে 100 যাবে, প্লাস 8, এটা তোমার স্কোয়ার মাইনাস 1, এটাকে আমি যদি আরেকবার এরপরে লিখি, এটা যদি লিখি তাহলে এটা কি হচ্ছে, এইটাকেই লিখছি, মানে এটার একটা স্টেপ করে। তাহলে এটা যদি আমি করি তাহলে কি হচ্ছে দেখা যাক। এটা যদি করি, এটা মানে 108/100, তাই তো? 108/100, এটা কি হচ্ছে দুবার, 108/100 মাইনাস 1 আছে, তাই তো? মাইনাস 1, ঠিক আছে? উপরটা টুকে না, আমি ওটাকে উপরটা একটু মুছে দেবো। তাহলে 2496 সমান সমান, এটা করলে কত হচ্ছে তোমার দেখা যাক। এটা পিটাকে পা রাখো, এটা গুণ করলে নিচে নিচে আমি গুণ করে দিচ্ছি, নিচে নিচে যদি আমি গুণ করি কত হচ্ছে 108 আর 108 গুণ করে দাও, 108 আর 108 গুণ করে দাও, 8 8 64, 8 8 0 0 0 8 0 1, 100 গুণ করলে 6 8 8 16, 8 8 16 এটা। তাহলে এটা হচ্ছে, তাহলে উপরে হচ্ছে তোমার 11,664 বাই 100 গুণ করলে হচ্ছে 10,000 হয়ে যাচ্ছে, 4টে 0 মাইনাস 1 যেটা থাকছে। এটা শুধুমাত্র যে তুমি ঠিকঠাক যোগ বিয়োগ বা সরল করা পারো কিনা সেটা দেখা,
সেটার উপর তোমার অঙ্কটা নির্ভর করছে, যে এইগুলো ঠিকঠাক গুণ করতে পারছো কিনা, এটাকে ঠিক ক্লিয়ার এটা নিয়ে আসতে পারছো না। বাদ বাকি অঙ্কটার মধ্যে কিছুই নেই। 2496 ইন্টু পি, এটাকে লসাগু করো, লসাগু করলে কী হবে 10,000, কারণ এর নিচে কিছু নেই মানে ভগ্নাংশের যোগ বিয়োগ জেনে থাকো, তাহলে 11 96 64 11 66 4 মাইনাস এটাকে এর নিচে কিছু মানে 1 আছে, এটাতে ভাগ করলে সেইটাই হবে, ওপরের সাথে গুণ হলে তাহলে হবে 4টে 0, এটা হবে, তাই তো? বা 2496 ইন্টু এটা যদি বিয়োগ করা যায়, তাহলে এটা থেকে বিয়োগ করলে 2000, 10,000 বাদ দিলে 1664 হবে, 1664 বাই 10,000 এটা হবে। বা এবার আমার পিটাকে বার করতে হলে পিটাকে পার রেখো, মানে পিটাকে পার রাখলাম, এই জিনিসটা তোমাদের একবার স্টেপ দিয়ে দেখি ডাইরেক্ট একবার এই জিনিসটা শুধুমাত্র এইদিকে লিখলাম, হ্যাঁ শুধুমাত্র এই জিনিসটা এপারে লিখলাম, এই জিনিসটা এপারে, এই জিনিসটা এপারে লিখে দিলাম, হয়েছে? এবার কি করছি আমি পি বার করছি, তা পি যখন বার করবো এটা ওপারে চলে যাবে, এই যে উপরে আছে নিচে চলে আসবে, আর ইয়ে নিচে আছে ও উপরে চলে যাবে, মানে যেহেতু সমান চিহ্ন এপারে আসলে যেটা হয় উল্টো হয়ে যাবে, মানে যদি ভাগটা উপরে উঠে যাবে তাহলে 10,000 উপরে উঠবে, বাই তোমার 1664 হবে, 1664, তাহলে 1664 এর সাথে 2 গুণ করলে কিছু হচ্ছে, 2 দিয়ে কাটো, যদি 2 দিয়ে কাটি 2 কে 2 4 দুগুণে 8, 4 দুগুণে 4 লেখো, 4 দুগুণে 8, 1 আর 6, 8 দুগুণে 16, এটা 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6 আর 2, এটা হচ্ছে এটা যদি হয় এটা ফিরে 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 6 দুগুণে 12, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, এটা 2 দিয়ে কাটলে 4, 2 কে 2 আর 6, এটা হচ্ছে, তাই তো? এটা হচ্ছে এটা কয় দিয়ে কাটছে আবার, এটাকে ফিরেটা 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 3 দুগুণে 6, 2 কে 2 আর 2 দুগুণে 4, এটা যদি কাটি 2 দুগুণে 4 0 আর 2 দুগুণে 16, তাই তো? এই পার্টটা ক্লিয়ার করলে কথার ওপরে কী থাকছে অ্যাকচুয়ালি, ওপরে তোমার থাকছে এটা 312 ইন্টু 10,000, 312 ইন্টু 10,000 বাই 208, তাই তো? 208 থাকছে। এবার আবার ছোটো করলে হচ্ছে 2 দিয়ে কাটছি, যদি আমি কাটি 2 একে 2 11, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর হচ্ছে 12, 6 দুগুণে 12, তাই তো? 6 দুগুণে 12, এটা 2 দিয়ে কাটলে 2 একে 2 0 4, ফিরে 2 দিয়ে কাটাই তো 104কে এটা দিয়ে ভাগ করলে পাচ্ছি 104কে এটা দিয়ে 2 দিয়ে কাটি 7 দুগুণে 14, 14 আর 15 1 6, 1 আর 6 হচ্ছে তোমার 8 দুগুণে 16, 8 দুগুণে 16টাকে কাটলে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 52, এটা কাটলে হচ্ছে 6, 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18, এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4 1 আর 26 হচ্ছে, 26 দুগুণে 52, তাই তো? 26 দুগুণে 52, তাহলে এবার দেখো উপরে অ্যাকচুয়ালি এটাকে ভালো করে ঠুকে না, আমি তারপর দেখাচ্ছি এটাকে শুধুমাত্র জিনিসটা, তাহলে আমাকে পিটা বার করবো, শুধুমাত্র এখানে গুণ ভাগ আর সমান চিহ্ন এপার ওপার সরল করা, যে ভগ্নাংশ কী থাকলে কি হয় সেগুলো তোমাকে তুমি যদি ভালো করে পারো তাহলে অঙ্কটাকে ক্লিয়ারলি নিয়ে আসবে। অঙ্কটার মধ্যে কিছুই নেই, শুধুমাত্র যেরকম সরলরেখাদের মধ্যে অনেক কিছু দেখলে, কিন্তু এখন আপাতত আসেনি, এই অঙ্কগুলোর মধ্যে শুধু কাটাকুটিগুলোই ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে উপরে কী থাকছে 3 9 মানে 39 ইন্টু 10,000 বাই কত হচ্ছে 2600, তাই তো? 2600, তাহলে 2600 দিয়ে এটাকে ভাগ করো 39
39 চারটে শূন্য গুণ করলে হচ্ছে 26 1 এবার 26 করলে কত হচ্ছে 6 7 আর 9 3 13 হচ্ছে, তাই না? 13 আর একটা শূন্য লাগাবো 26 26-এর সাথে তোমার 26 25 ছয় খাওয়া 6 6 5 খাওয়া 5 6 30, তাই তো? 5 6 5 6 তোমার 30 হচ্ছে, হাতে 3 5 10 11 12 13, তাহলে মিলে আছে, তাই তো? 26 5 26 হয়ে একটা 3, তাহলে এখানে আর 3টে শূন্য এখানে বসিয়ে দাও, এখানে 3টে শূন্য বসিয়ে দাও, তাহলে পেলাম কত? 15,000 টাকা। তাহলে তাহলে পিটা কত হবে, যে সুদ, যে আমি আসলটা কত হলে আসল 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 টাকা হবে কত? 15,000 টাকা। বুঝতে শুধুমাত্র এই অঙ্কগুলো শুধুমাত্র লক্ষ্য রাখবে যে গুণ ভাগ যেগুলো করছি আমরা সেগুলো লক্ষ্য রেখে গুণ ভাগগুলো লক্ষ্য রেখে করবে, আর গুণ ভাগ লক্ষ্য রেখে করবে। আর যে জিনিসটা আমাদের কিন্তু যে সরলনুপাত এপারে গেলে ওপারে গিয়ে সমান চিহ্নের এপারে থাকলে ওপারে গিয়ে উল্টে যাচ্ছে, আর যে সরল করা এরকম জিনিসগুলো আসছে, যে সরল করা ভগ্নাংশ যোগ বিয়োগ সেইগুলোকে ভালো করে যদি করতে পারো, অঙ্কগুলোর মধ্যে কিছু নেই, শুধুমাত্র সলভ করাটাই মানে একটু জটিল টাইপের। যদি তুমি প্র্যাকটিস করে অবশ্যই পারো, বুঝেছো? আর এই 7-এর অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কটা দেখলাম, এবার 7-এর অঙ্কটা কি বলে দেখবো। 7-এর অঙ্কটা কি বলেছে একবার দেখবো লক্ষ্য রেখে। 7 অঙ্কটা কি বলছে, বার্ষিক 23 মাসের চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2698 টাকা, তা হিসাব করে লিখি। মানে এখানে সেই আগের 6-এরটার মতন 7-এরটা সেই বলেছে পিটাকে বার করতে বলেছে, আমার পিটাকে বার করতে বলেছে। 7-এর অঙ্কটা আগেরটা 6-এরটা ছিল, এটা 7-এরটা। তাহলে এখানে বলছে 3 বছর চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে 26 48, আর বলে দিয়েছে 10%, টাইম বলে দিয়েছে 3, আর পিটাকে তোমার বার করতে হবে এই আগের অঙ্কটির মতন। তাহলে আমরা জানি বলে লেখো, আমরা জানি আই সমান এই যে ফর্মুলাটা, আই সমান পে সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টি মাইনাস 1 হয়েছে। এটাকে সলভ করি, যেরকম আছে সেরকম লিখবো। এটা বলে দিয়েছে 26 48 পিটাকে দেখে দাও, এরকম আছে 1 প্লাস 8টা তোমার হচ্ছে 10/100 টিটা হচ্ছে তোমার 3 মাইনাস 1 2648, পিটাকে রেখে দাও, পিটাকে এরকম রাখলে এটা হচ্ছে 110 হবে, তাই তো? 110/100 এটা হবে, এটা 3 বার গুণ হবে, তাহলে 110/100 110/100, তাই তো? এরকম হবে, -1 হবে, তাই তো? -1 হবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এগুলো বা দেবে, বা 26 48 সমান পিটা যেরকম আছে থাক, এগুলোকে কাটলে কি হচ্ছে 110 উপরে একটা শূন্য, এর নিচেটা শূন্য কেটে যাচ্ছে, উপরে একটা শূন্য নিচেটা শূন্য, উপরে একটা শূন্য নিচেটা শূন্য, তাই তো? নিচে কত থাকছে 10 10 10, আর উপরে থাকছে 11 11, তা 11 11 গুণ করলে তোমার হচ্ছে 121, তার সাথে ফিরে আবার গুণ করলে 1 2 1 আর 1 2 1, তাহলে 1 3 3 1, তাই তো? হচ্ছে 1 3 3 1 বাই নিচে হচ্ছে 10, এটা হচ্ছে -1। ঠিক আছে, এই পর্যন্ত টুকু, তারপরে ফিরে আমরা উপরে দেখবো। তাহলে এবার থাকছে 2648 সমান
পি ইন্টু এটা থাকছে 1331 বাই 1000 মাইনাস 1, এটা তাই তো। এটাকে আমরা কি করবো, যে আগের মতনই করবো, যে তোমাকে আবার লসাগু করতে হবে, যে ভগ্নাংশে যোগ বিয়োগ যেরকমভাবে হয় এটাকে করলে পি, এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে নিচে 1000 চলে আসবে, এটাকে ভাগ করলে সে কেটে গিয়ে উপরে ওইটা থাকে, এটা মাইনাস, এটা নিচে 1 আছে মানে 1 দিয়ে 1000 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1000 ভাগ করলে 1000 হচ্ছে, আর 1000 1 দিয়ে গুণ করলে সেই 1000 হয়ে যাচ্ছে। এটা হলো বা 2648 ইন্টু পি, ওটা হচ্ছে তোমার 331 বাই, মানে 1331 থেকে 1000 বাদ দিলে তোমার 331 হচ্ছে বাই 1000, তাই তো। বা পিটাকে এই পারে পুরো জিনিসটার পারে যদি রাখি 2648, বা আমি পিটাকে রাখছি, পিটাকে রেখে ওটাকে এপারে নিয়ে চলে গেলে তোমার কী হবে, এটা জিনিসটা এপারে উল্টে যাবে, এপারে যাচ্ছিল এপারে তাহলে উল্টে হবে, সমান চিহ্ন এপারে আসবে, তাহলে 1000 বাই 3100, তাই তো। 3031, এই 3000 বলতে 331, তাই তো। এটা দিয়ে এটা কেটে যায় মনে হচ্ছে ডাইরেক্ট একবারে, দেখো এটা যদি 300 দিয়ে করে 8 দিয়ে গুণ করে, 8 দিয়ে গুণলে 8, 3 8 24, তাই তো। 3 8 24 হাতে 2, 3 8 24, 25 26, এটা হচ্ছে না, এটাতে কাটলে 8 হচ্ছে। এটাকে কীভাবে আমি করলাম বলতো, এর সাথে দেখো এই যে 331, তুমি দেখো এর সাথে যদি 8 গুণ করো, দেখো 8 আসছে না, নিচে 8 আসে, যখন দেখবে যে নিচে 8 আসছে সেটা দিয়ে একবার গুণ করে লক্ষ্য করি, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে ঠিক, মানে তোমার একটা মনে রাখা একটা, মানে ওটা তোমাকে দেখে অনুভব করতে হবে যে এর সাথে হট করে আমি 8 গুণ করে মাত্র কীভাবে আমি আলাদা না। তুমি দেখো এই জিনিসটার সাথে কাটাকুটি মানে কি, এটা দিয়ে এটা কাটছি মানে ভাগ করছি, তাহলে এর সাথে যদি কত গুণ করলে এটা হবে, তুমি দেখো এর শেষে 8 আছে, যদি আমি এর সাথে 8 গুণ করি তাহলে 8 পাচ্ছি, তাছাড়া সেই সাথে সেই হিসাবে যদি আমি গুণ করি 3 8 24 করে আমি মিলে গেল। তুমি হট করে যদি 6 দিয়ে গুণ করে, এর শেষে কি 6 আছে, 6 নিয়ে মিলছে না, তাহলে 6 দিয়ে কোনো কারণে আসবে না, বুঝেছো। যদি এখানে অন্য কিছু দিয়ে আসবে না, কারণ এখানে 8 আছে সবার শেষে, তার মানে সবার শেষে কোনটা দিলে 8 আসছে সেটাকে লক্ষ্য রাখতে হবে, এইভাবে এটাকে করতে হবে, বুঝেছো। তাহলে এটা কত এলো 8, 8-এর সাথে হায়ার গুণ করলে 8000, তাহলে পি সমান আমরা অতএব আসল টাকা হয়, বা আসল টাকা কি বলেছে, আমরা বলেছে কোন আসল, তাহলে আসল হয় তোমার 8000 টাকা, ঠিক আছে, 8000 টাকা। এবার আমরা 8-এর অঙ্কটা দেখবো। 8-এর অঙ্কটা কি বলছে একটু লক্ষ্য রাখি। বলছে 8-এর অঙ্কটা, 8-এর অঙ্ক বলছে রহমান চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদ আসল 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমান চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছে, মানে তোমার পি টাকা জানতে চেয়েছি। সেই একই অঙ্ক 8-এরটা এটা বলছে তোমার এখানে আগের অঙ্ক মতন টিটা যেরকম বলেছে, যেরকম বলবে আগেটা সাজিয়ে নেবে। টি সমান তো আর সমান 9%, আর তোমার পেয়েছে কি সুদ আসল, মানে এটা পেয়েছে তোমার 29,000, সুদ আসল মিলিয়ে 702.50 এই টাকাটা পেয়েছে। তোমাকে বলেছে পিটা কত, তা পিটা কত, আগে অন্য ফর্মুলা লিখছিলাম, আগে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা লিখছিলাম, এবার শুধু সুদ আসলের ফর্মুলা লিখবো। তো সেই একই ব্যাপার আমরা জানি, তাহলে এখানে লিখবো এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার টি। তাহলে এটা বলে দিয়েছি, এটা বলেছে 29,702.50
ইকুয়াল টু আমার পিটাকে বার করতে বলেছে 1 প্লাস আরটা হচ্ছে তোমার 9/100 আর টিটা হচ্ছে 2 হয়েছে। বা যেরকম করবো 29,702.50 এটাকে রাখো, এটাকে করলে কত হচ্ছে 109 হবে, 109/100/2, তাই তো। বাই এখানে হচ্ছে লসাগু করলাম, সেই লসাগু করে 100 হবে, 100 প্লাস 9 হবে, সেই 100 প্লাস 9 করলে কী হবে 109 হবে বাই 100 হবে। এটাকে বারবার তোমাদের একই জিনিস বলার দরকার নেই। তাহলে এবার দেখি 29,702.50 সমান সমান পি, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে যদি 109 দুবার গুণ হবে, তাই তো 109 ইন্টু 109 এটা হবে, তাই তো। এবার 109 আর কাটছে না, তাহলে 109 109 গুণ করো আগে, 109 আর 109 গুণ করলে কত হচ্ছে 9 9 81, 9 0 0 0 আর 9 0 1 করলে হচ্ছে 1 8 9 9 18, এটা হচ্ছে। বা 9,702.50 সমান সমান পি বাই হচ্ছে 11881 আর এপারে করলে হচ্ছে আমার 4টে 0 হয়েছে। এটাকে টুকে না আমরা ফিরে ওপরটা মুছবো। তাহলে এটা হচ্ছে এপারে হচ্ছে বা 29,702.50 সমান সমান উপরে হচ্ছে এপারে হচ্ছে পি 11881 বাই 10,000 বা আমি পি মানটা বার করবো, এটাকে শুধু এপারে নিয়ে এলাম বাই 10,000, এটাকে এপারে থাকবে 29,702.50 বা এটাকে আমরা লিখবো বা পি সমান সমান 29,702.50 গুণিতা এটা আসলে উপরে উঠে যাবে 10,000, তাই তো 10,000 বাই 11881, এটাকে পয়েন্টটা তুলে দিয়ে যদি নিয়ে 100 পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট গেলে এটা তাই। এবার দেখবো কি কাটছে এবার। এই কাটাকুটিগুলো লক্ষ্য রাখবে, যদি আমি কাটি 3টে শূন্য, এখানে 3টে শূন্য, 3টে শূন্য, 4টে শূন্য, 2টো শূন্য 2টো শূন্য, তাহলে উপরে 100 বা এটা থাকছে, তাই তো। 29 2 5 শূন্য আর এখান থেকে 2টো শূন্য কেটে গেলে আমার 2টো আছে, মানে এখানে 2টো বসে যাবে বাই তোমার হচ্ছে 11881, এটাকে তোমার ভাগ করো। এই অঙ্কগুলো একটু ভালো করে মনে রাখবে, শুধুমাত্র ভাগ গুণ এইগুলোকে লক্ষ্য রাখবে। দেখো কতবার একটা জিনিস হয়ে গেল, এটা ভাগ করতে হবে না। তুমি এই ভাগটা আমি তোমাদের ভালো করে দেখো, এই জিনিসটা ভাগ করেছি, এই ভাগটা করে আমি পেলাম, এটাকে ভাগটা তোমার অবশ্যই করতে হবে। তোমার দেখতে হবে যেটা হচ্ছে 11,000 আছে, তোমার তাহলে কী হতে হবে 29,000 ধরতে হবে না, পুরো জানা ধরতে হবে না, 29,000 ধরতে হবে। তো 29 হিসাবে 11 যদি 11 সাথে 2 11 দুগুণে 22, 11 দুগুণে 22 আর 3 11 33, মানে বেশি হয়ে যাচ্ছে 29 থেকে। তাহলে 2 খালে কত হচ্ছে, 2 খাই আমি গুণ করে দেখে নিচ্ছি, 23,726 হয়েছে, 2 খাই হচ্ছে, বিয়োগ করে আমি পেলাম, এটা বেরোলো 5,900 5,940 আর 5টা লাগালাম হয়েছে, তাহলে কত হলো, এটা বেরোলো 59,405, তাই তো 59,405। তাহলে এবার আমি দেখলাম যে এ 59 মানে 59 গিয়েছে, তাহলে আমি 4 দিয়ে গুণ করি, 4 এখন 44, 5 দিয়ে গুণ করলে 5 55, মানে এই ঘরে যাচ্ছে। তাহলে 5 দিয়ে গুণ করে দেখো, 5 দিয়ে এর সাথে গুণ করলে 19,405 হচ্ছে, তাহলে মিলে গেল, তাহলে 5 কে বসলাম, 3টে এক্সট্রা শূন্য ছিল, তাই তো 3টে এক্সট্রা শূন্য ছিল, সেই শূন্য এখানে তুলে দিলাম আর এদের গায়ে বসিয়ে দিলাম। তাহলে এইভাবে তোমাকে ভাগ আর গুণ আর সরল করা
এই চক্রবৃদ্ধি শুধুমাত্র তোমাদের এই চ্যাপ্টারতে শুধুমাত্র এটা হচ্ছে একটু গন্ডগোল। ভাগ আর গুণটা ভালো করে লক্ষ্য রাখবে কীভাবে হচ্ছে। টাইমটা যেখানে যায় যাক, একটু ধৈর্য সহকারে করবে। পরীক্ষাতে এটা মানে এত বড় ভাগ গুণ থেকে ঘাবড়ে না গিয়ে ধৈর্য সহকারে করবে। যে কোনো টাইম একটু যাবে, কিন্তু ঠিকঠাকভাবে সঠিক অনুযায়ী করবে, দেখবে মিলে যাবে। বুঝতে পেরেছো? এছাড়া মানে ইকুয়েশানে শুধুমাত্র দেখছো ইকুয়েশান হচ্ছে, ইকুয়েশান করে তোমার বার করতে হচ্ছে। বুঝতে পেরেছো? যে যতগুলো অঙ্ক এখনো দেখলে, তাহলে পি সমান্তরাল, তাহলে আসল কত হবে? তাহলে আসল হবে যে অঙ্কে বলবে যে নিয়ামত চাচা না কি বলেছে রহমত চাচা কত টাকা আসল দিয়েছে। রহমত চাচা সমবায় ব্যাংকে জমা রেখেছিল। রহমত চাচা সমবায় ব্যাংকে জমা রেখেছিল এতটা। লিখবে রহমত চাচা সমবায় ব্যাংকে 24,500 এত টাকা জমা রেখে। বুঝতে পেরেছো? অঙ্কগুলো শুধুমাত্র গুণ ভাগ আর সরল করার মধ্যে একটু মাত্র জটিল আছে, বাদ বাকি কিছু নেই। ইকুয়েশন করে সব মানগুলো দিয়ে দিচ্ছে, মানগুলো পুট করে বার করে নিতে হচ্ছে। বুঝেছো? যেরকম সরল সুদে কী হচ্ছিল, কেটে কুটে গিয়ে বেরিয়ে যাচ্ছিলো, কিন্তু এটার ক্ষেত্রে শুধুমাত্র বড় বড় গুণ আর ভাগ হচ্ছে। এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য রাখবে, এছাড়া অঙ্কটার মধ্যে কিছু নেই। বুঝতে পেরেছো? আজকের এই মতো থাকলো, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করা হবে। থ্যাংক ইউ সবাইকে।